إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে মিষ্টি কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটার আওয়াজ চিকন করে দেন মাওলানা সম্মানিত ভাইরা প্রিয় নবীজির প্রতি সকলের ভালোবাসা আছে না নাই সবার আছে যে পরিমাণ আশা বলছেন ঠিক সে পরিমাণ আওয়াজ পেলাম এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আমেজ বেশি প্রাণ খুলে দুরূদ ও সালাম পড়ার প্রয়োজন কম না বেশি একটা আওয়াজ চাচ্ছি কম না বেশি আমি জানি আপনাদের কাছে আওয়াজ আছে কারণ আমিও আপনাদের কাছে কুরআন মানুষ আপনারাও আমার কাছে কুরআন মানুষ আপনাদের কাছে আওয়াজ আছে আমার জানা আছে আওয়াজ আপনারা বের করতেছেন একটু জবান খুলে বলেন আছে না নাই এই যে আপনারা আওয়াজটা দিলেন এখন বাহিরে কিছু আওয়াজ গেছে বাহিরে মানুষ বুঝতে পারছে যে না আসলেই শ্রোতা কি আছে আমাদের যদি আওয়াজ না দেন বাহিরে গেলে আমরা বলতে বুঝবাদাম দেই বেকে বলতে বুঝবাদাম গেছে আছে তো যায় না তো একটা আওয়াজ দেন সবাই আসেন না গেছেন তো তাকবীর দেন আলহামদুলিল্লাহ তাহলে নবীজির প্রতি হৃদয়ের গভীর থেকে দুরূদ ও সালাম পড়লে আমাদের জন্য লাভ আছে না নাই তাহলে আসুন সংক্ষিপ্ত মনের গভীর থেকে আওয়াজ দিয়ে
জবান খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا جنبي উম্মতির বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই নবী সে মাটি যদি এত সুন্দর ন জানি তাহলে নবীজি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا সবাই পড়ি বলাওয়াল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা পূর্ব গোবিন্দপুর বাইতুল নূর আউয়াল বাড়ি মাঝি বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে নবম বার্ষিক ইসলাত সওয়াব ওয়াজ ওয়াল মাহফিল আজ 14 ডিসেম্বর রোজ শনিবার 2024 আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান মেহমান ও দুআগীর হিসেবে আপনারা যাকে রেখেছেন আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলের হৃদয়ের মানুষ ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর হায়াত আল্লাহ তাআলা বারাকাত দান করুন আমরা পড়ি আমিন আপনারা অনেক আশা করে এসেছেন যে হুজুর আসবে ঠিক না গত 12 তারিখে আমার প্রোগ্রাম ছিল কুমিল্লাতে আমি যখন প্রোগ্রামে যাই তখন হুজুর আমাকে কল দিয়েছিলেন যে আপনি কোথায় আছেন তো বললাম হুজুর প্রোগ্রামে আসছিলাম কুমিল্লাতে তো পরে বলল ফরিদগঞ্জের গোবিন্দপুর আওয়াল মেজে একটা প্রোগ্রাম রেখেছি আমার উমরাহের ডেট পড়ার কথা ছিল 17 ডিসেম্বরের পরে কথা কি বুঝেননি সবাই তখন হজ এজেন্সি সেই সময় তারা টিকিট পাচ্ছে না যার জন্য ট্রাভেল এজেন্সি তারা আজকে রজনীতে হুজুরের টিকিটটা কনফার্ম করছে তো টিকিট কনফার্ম করতে যায় হুজুর তো ওয়াদা দিয়েছে মাহফিলে আসবে দিছে না তো সেইজন্য হুজুর আন্তরিকভাবে লজ্জিত আমার ফোনে প্রায় 3 মিনিটের উপর হুজুর ভয়েস দিয়েছে এবং প্রায় 10 মিনিট কথা বলেছে আপনারা চাইলে আমি মোবাইল থেকে আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারবো বিশ্বাস করছেন সবাই হুজুর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে যা বলে বোঝানো সম্ভব না হুজুরের রক্তে মিশে আছে আপনাদের ভালোবাসা কথা কোনটা ঠিক কি না সন্তোষপুরকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বর্তমান পীর সাহেব হুজুর কেবলা হুজুর আপনাদেরকে অনেক ভালোবাসে হুজুর আমাকে বললেন আপনি একটু কষ্ট করে আমার আজকে কোনো প্রোগ্রাম ছিল না ডায়েরিতে কোনো প্রোগ্রাম ছিল না তো বললাম হুজুর ঠিক আছে আপনি বলছেন আমার শ্বশুরেরও এলাকা ইনশাআল্লাহ জানাতে আমি আলোচনা করে দিয়ে আসব তো হুজুরের জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের পক্ষ হয়ে হুজুরের কাছে দোয়া চেয়েছি যে হুজুর আপনি মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন আপনার সকল আস্থাভাজন ব্যক্তিত্ব মুসল্লি আমি সহ সবার জন্য দোয়া চেয়েছি
হুজুর আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা হুজুরের এই 14 কিংবা 15 দিনের উমরার সফর আল্লাহ তাআলা কবুল করেন এবং সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা পড়ি আমিন। এবং ফেব্রুয়ারি মাসে দরবার শরীফে মাহফিল আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। হুজুর বলছে দাওয়াত দেওয়ার জন্য, আমি কি আপনাদেরকে দাওয়াত পৌঁছায় দিছি? হুজুরের বার্তা পৌঁছে দিতে পারছি? সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক আমার উস্তাদ, আমার বাবা তুল্য, ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার বর্তমান স্বনামধন্য অধ্যক্ষ আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ এইচ.এম. আনোয়ার মোল্লা মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের হায়াত ও বারাকাত দান করুন, আমরা পড়ি আমিন। যারা উপস্থিত হয়েছে মাহফিল কমিটি সহ সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা পড়ি আমিন। আজকের প্রোগ্রামে আসতে পেরে কারা কারা খুশি এটা হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আওয়াজটা যেন প্যান্ডেলের বাইরে না যায়, আস্তে একদম আস্তে। নারায়ে তাকবীর। আপনারা দিয়ে উল্টা কই আস্তে দেয় জোরে, তাহলে জোরে দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত না। সর্বপ্রথম সে মহামণি রব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে আজকের এই মুতাবারক অনুষ্ঠানে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেজন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়ুল তাকওয়াইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, রোজ মাহাশর, মদিনা তাজদা, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পিকার আওয়াজটাকে লুজ করে মারা হয় না? ও আচ্ছা আচ্ছা, ওইটা আওয়াজটা কানে আসলে ভালো লাগে। জি জি জি, প্রিয় ভাইয়েরা, আপনাদের আলোচক আরো একজন আছে, জানেননি আপনারা? জানেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো, যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন, জায়গা সংকলন বেশি একটা নাই। আপনি যদি এখন আপনার স্থান অবস্থান না করেন, অল্প কিছু পরে আসলে আপনি দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে আদবের জায়গা। বলেন কিসের জায়গা? এটা সবার থেকে আওয়াজ হচ্ছে কিসের জায়গা? আদবের জায়গা। আদবের জায়গায় যদি আপনি আদব যদি না নিতে পারেন, আপনার কপাল খুব খারাপ, ঠিক কিনা বলেন? এটা আদবের জায়গা, গুনাহ মাফের জায়গা, জান্নাতি একটা মজলিস, ঠিক কিনা বলেন? আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ যারা আমাদেরকে, আমরা যারা এসেছি, যারা আসবে, সবার আশা যাওয়া কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার আলোচ্য বিষয় হলো ক্ষমা। বলেন কি? একটু জোরে বলেন কি? ক্ষমা কার প্রয়োজন? বলেন। সবার থেকে অবস্থা চিকার, সবার ক্ষমা প্রয়োজন। ক্ষমাটা কেন চাই? ভুল হলেই, ঠিক কিনা বলেন? ভুল যার জীবনে আছে, ক্ষমা তার জীবনে অনিবার্য, প্রয়োজন, দরকার, না হলে হয় না। এজন্য আমাদের জীবনে গুনাহ রয়েছে, আমরা ক্ষমা চাই কার কাছে? জোরে বলেন, কার কাছে? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমার ভাই, তাহলে আফওয়া আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, আফওয়া শব্দটি হলো আরবি, এর আবিধানিক অর্থ হলো ক্ষমা। ক্ষমা কাকে বলে? আপনার শরীরে শক্তি থাকার পরেও আপনাকে একজন মানুষ কষ্ট দেওয়ার পর আপনি তার গায়ে হাত তোলেন নাই, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। এটাকে বলা হয় আফওয়া, অর্থাৎ মানে হলো ক্ষমা। সুবহানাল্লাহ। ক্ষমা যিনি করতে পারে তিনি হলেন মহৎ মনের অধিকারী। ক্ষমা যিনি করতে পারে তিনি হলেন বড় মনের অধিকারী। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। কিসের লক্ষণ? সবাই বলেন, ক্ষমা কিসের লক্ষণ?
ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এই জন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, আপনার জীবনে গুনাহ রয়েছে, আমরা ক্ষমা চাইবো কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদেরকে যিনি মাফ করবেন তিনি কে? এজন্য বান্দা গুনাহ করার সাথে সাথে তাওবা করবার দরকার আছে। জীবন ভর অন্যায় করেছেন, জীবন ভর পাপের কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, অমুসলমান জীবন ভর অন্যায় করার পরে একদিন যদি আপনি বুঝতে পারেন রব্বুল আলামিন জীবন ভর অন্যায় করলাম, অপরাধ করলাম, এই কথা বান্দা বুঝে যদি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যায়, পৃথিবীর কোনো মানুষ দেখলো না, যিনি দেখতেছেন তিনি কে? আর একটু গলা বড় করে বলেন, যিনি দেখতেছেন তিনি কে? যিনি দেখতেছেন তিনি বলেন আল্লাহ। একজন মানুষ যখন রাতের গভীরে নিজের শিয়রকে স্মরণ করে যখন বিছানা ছেড়ে দেয়, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদের বারান্দায় যখন বান্দা তাসবিহ হাতে নিয়ে জামাত নিয়ে বসে যায়, দুটি রাকাত চার রাকাত নামাজ আদায় করে বান্দা যখন ইস্তিগফার আদায় করে রবের কাছে হাত তুলে, ওগো রব্বুল আলামিন জীবন ভর অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো আমার মালিক, আপনি ছাড়া যদি পৃথিবীর জমিনে কেউ থাকতো তার কাছে হাত বাড়াইতাম, কিন্তু আপনি ছাড়া আমাদের জন্য কেউ নাই, ঠিক কিনা বলো? যে বান্দা নাকি তার নিজের শিয়রের কাছে হাত তুলে বলে আল্লাহ একটু তাকায় দেখো, আমি তোমার গোলাম, তোমার কাছে ক্ষমা চাইবার জন্য দুটো চোখ বিছায়া পানি ছেড়ে দিলাম, ওগো কামার মালিক আল্লাহ, একটু বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন আল্লাহ, দুটো হাত দেখে বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন যাবে না বাবা আল্লাহ। আল্লাহ বলে চিৎকার করে ডাকলে হৃদয়ের মধ্যে শান্তি লাগে কি লাগে না? আরেকটু জোরে বলো মুসলমান, নিজের রবের নাম ডাক দিলে শান্তি লাগে কি লাগে না? এইজন্য বান্দা রবকে ডাকবা, বলেন কাকে ডাকবেন? আরেকটু জোরে বলেন কারে ডাকবেন? আপনার রবকে যদি ডাকতে পারেন, আপনার রব আপনাকে ভুলে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের একজন রয়েছেন যিনি কে? আমাদের সুখে যিনি তিনি কে? আমাদের দুঃখে যিনি তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দিচ্ছেন তিনি কে? আমাদেরকে যিনি সম্মান দিচ্ছেন, মুসলমান জবান খুলে আওয়াজ করে টান টান করে বলেন তিনি কে? তিনি আল্লাহ। ওই রব ছাড়া পৃথিবীর জমিন আমার কেউ নাই। রাজা বলেন, নবী বলেন, বাদশা বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এটা ক্ষণস্থায়ী বাসিন্দা, কিন্তু আপনার জন্য যিনি সঠিকভাবে রাস্তা রেখেছেন জান্নাতের তিনি কে? আওয়াজ দেয় না তিনি কেউ? আল্লাহকে ভুলে থাকলে হয় না, ঠিক কি না বলেন? চেয়ারম্যান সাহেবকে তার কাছের মানুষ এক সপ্তাহ যদি ফোন না দেয়, এবার চেয়ারম্যান নিজে বুঝে কি রে ভাতিজা বুঝলে লাইছিল আমারে, কথা কয় না, কিন্তু আমার অফিস আইছ না বেটা, বুঝলে লাইছিল আমারে। হ্যাঁ, আর যেই রব আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন, যেই রব আজও আপনার নাকের মধ্যে নিঃশ্বাস দিয়ে দিয়েছেন, মুসলমান আপনার নাকের ডগার মধ্যে যে নিঃশ্বাস সঞ্চালন হয়, এই নিঃশ্বাস যার হুকুমে আসে তিনি দিয়ে আমার আপনার নাক দিয়া বাতাস ভিতরে যায়, আসে কিনা? প্রতিটা বাতাস যাওয়ার সময় বাতাস আল্লাহর কাছে অনুমতি, আল্লাহ যাই যাই না আল্লাহ কইলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি চিন্তা করেন না? আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি আপনার রবকে ভুলে রইলেন, অথচ আপনার রব আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলে গেল। আল্লাহু আকবার। আপনার রব আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলে না। আপনার রব যদি আপনাকে ভুলে যাইতেন, আপনি ভালো থাকতে পারতেন না, ঠিক কি না বলেন? এইজন্য বান্দা গুনাহ হওয়ার সাথে সাথে ক্ষমা কার কাছে চাইতে হবে? আরেকটু জোরে বলেন কার কাছে? আমাদের দেশে কত মানুষ কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে আসে না নাই। আমরা কোন বন্ড বাবাকে
কথা কয় না, কথা কয় না। বন্ড বাবার কাছে চাইবেন, কার কাছে? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। তিনি কে? তিনি কোন আল্লাহ যিনি আপনাকে পৃথিবীর জমিনে হাজারো মানুষের চাইতে সুদর্শন মানুষ করে পাঠাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, যিনি আপনাকে এত সুদর্শন এত সুন্দর চেহারা নিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছেন, তিনি কে? আপনার চেহারাটার দিকে তাকালে কি রবের কথা মনে হয় না? যারা বলে মুসলমান, চেহারার দিকে তাকালে রবের কথা মনে হয় কি হয় না? ও বান্দা, তোমার ফরিদগঞ্জ বাজারে তুমি বাজার করতে গেলে দেখবা কত ফকির মিসকিন দেখা যায়, ডান হাত নাই বাম পা নাই, আছে না নাই? তারে বানাইছে কে? আবার আপনারেও বানাইছে কে? দুইজন মানুষের মধ্যে একজনের চেহারা সুন্দর, একজনের হাত নাই, আরেকজনের হাত আছে। যিনি কারিগর, তিনি কে? তিনি নিপুণ হাতের কারিগর। আপনি অসুস্থ মানুষটার দিকে তাকিয়ে আপনি শুকরিয়া দেওয়ার দরকার ছিল, বরং আপনি রবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আল্লাহ পৃথিবীর সবাই ভালো রাখছেন, শুধু আমার ধরনের রোগী দিয়ে দিয়েছে, এরকম বলার মতো মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ কাউরে দেখে শুধু আমারই দেখে, ওর কথা কয় না, আছে নি? আছে। আপনার ঈমান এত নড়বড় কেন আব্বা? আপনি মনে রাখতে হবে, রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা ছাড়া, কি ছাড়া? আপনাকে পরীক্ষা নেওয়া ছাড়া আপনাকে উত্তীর্ণ করাবেন না। এই যে ডিসেম্বর মাস চলতেছে, বলেন কি মাস চলে? স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, যত ধরনের একাডেমিক জায়গা রয়েছে, পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া মেধা যাচাই করা যায় না। ঠিক ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া তাদেরকে জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের কি কঠিন অবস্থা ছিল, এই অবস্থা করেছেন কে? এত জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও তিনি তার রবকে ভুলে যায় নাই। আর আমি আর আপনি মুসলমান, সকালবেলা পেট ব্যথা হলো, দুপুরে ভালো হইল না, ইমাম সাহেবের উপর, হুজুর আমি তো কোনো গুনাহ করছি আর আমার মনে হয় না, আমি কোনো ভুল করছি আমার মনে হয় না। এবার ইমাম সাহেব কয়, ভাইজান আজকে যোহর নামাজ পড়ছেন না, আসর নামাজ পড়ছেন না, ওযু পড়ি নাই, আপনি যে কইতেছেন কোনো গুনাহ করেন না, কোনো গুনাহ করেন আপনি দেখেন নাই, যে নামাজ দিতে পড়লেন এটা বলে গুনাহ হইছে না? কথা কয়, আপনি নামাজ পড়লেন না, তো আপনি তালাশ করেন, হুজুর আমি কি গুনাহ করেছি এরকম আল্লাহ আমার জন্য। এজন্য ভাই আসুন সোজা হয়ে যায়। কি হয়ে যায়? সোজা। জীবন ভর অন্যায় করেছেন, অপরাধ করেছেন, নফসের প্রতি জুলুম করেছেন, এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله تعالى জানায় দেয়, ও পৃথিবীর গোলাম, নফসের প্রতি অন্যায় করেছো, জুলুম করেছো, পাপের কাজ করেছো, এত কিছু করার পরেও আমি রবের রহমত থেকে তুমি দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে বুঝেননি আপনারা? আপনারা আমার কথা বুঝেননিও? বুঝলে কইেন, না বুঝলেও কইেন। তাহলে আল্লাহ বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনি পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি নফসের প্রতি অন্যায় করেছো, জুলুম করেছো, এত কিছু করার পরে তুমি বান্দা আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। সুবহানাল্লাহ বলেন। কথা ওজন কি আপনারা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ বলে আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না। আমার রবের রহমতের চাইতে পৃথিবীর জমিনে আর কোনো রহমত আসেনি। আমরা কার মায়ায় বেঁচে আছি?
যদি সত্য কথা হয় একটু জবান বলে বলা বলা করবেন, কার বয়াতে? আমাদেরকে যিনি বাঁচায় রাখলেন তিনি কে? যিনি রিজিক দিচ্ছেন তিনি কে? যিনি সম্মান দিচ্ছেন তিনি কে? যিনি আমাদেরকে সকল ধরনের নিয়ামত দিচ্ছেন তিনি কে? এত কিছুর মালিক আল্লাহ। ওই রব আপনাকে ডাক দিয়ে বলে, পৃথিবীর গোলাম, আমি রব তোমারে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে বান্দা বিগলিত হয়ো না, দূরে সরে যেও না। কেননা আমি রবের রহমত থেকে তুমি দৌড়ে কোথায় যাইবা? আমি রবের রহমত ছাড়া তো চলা যায় না, চলা যায় না, চলা যায় না, ঠিক কিনা বলেন? রবের রহমত ছাড়া চলে একজন মানুষ, দেখা গেল হুজুর আমি রবের রহমত ছাড়া চলি, আসেননি কেউ? পাওয়া যাবে? যে নামাজ পড়ে না হে বেড়া স্বীকার করে হুজুর আল্লাহর রহমতে ভালো আছি, কথা কও। নামাজ পড়ে না, ইমাম সাহেব দেখছে সালাম আলাইকুম, কিও মিজি সাহেব আসেননি ভালো, হুজুর আল্লাহর রহমতে ভালো আছে, কথা কয়? কথা কয় না, নামাজ পড়ে না, রহমত স্বীকার করবে কার? কথা বলে না কা? তাহলে রবের রহমত ছাড়া একটি গাছের পাতাও নড়বড় করে না, ঠিক কি না বলে? এইজন্য সেই রবকে প্রতিনিয়ত ডাকার মানার দরকার কম না বেশি? গোবিন্দপুরবাসী জবান করে বলো কম না বেশি? এইজন্য আমাদের একজন রয়েছে পৃথিবীর সকল দরজার জন্য বন্ধ হলেও একটি দরজা খোলা, সেটা কার? এই যে রাত গভীর হয়ে গেল, প্রায় 11:30 বাজছে, আরো 1 ঘন্টা পর্যন্ত হয়তো অনেকের দরজা খোলা থাকবে। এই যে আমরা মাহফিল করে বাড়িতে যাই কিংবা মসজিদে যাই কিংবা মাদ্রাসায় যাই, মাদ্রাসায় কিংবা বাড়িতে যাওয়ার পরে দরজা 5 মিনিট 10 মিনিট কড়া নাড়ার পরে দরজা খোলে, ঠিক কিনা বলে? কথা বলে না, ঠিক না? ঠিক না? কিন্তু আপনি এমন একজন রবের গোলাম, আপনি এমন একজন রবের গোলাম যে রবকে ডাকা মাত্রই লাব্বাইক সুবহানাল্লাহ বলেন। আপনি রবকে যখনই ডেকেছেন তখনই পাবেন, যদি আপনি বুঝেন। কথা বল, কথা বলেন। আপনার বুঝার ক্ষমতা নেই, আপনি তখনই বুঝবেন। আপনার ঈমানের পাওয়ার যত বেশি হবে আপনি তখনই বুঝবেন, ওগো আল্লাহ আমি যখনই আপনাকে ডাক দিয়েছি তখনই আপনি আমাকে সাড়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এইজন্য বন্ধু, ক্ষমা হলো বিশাল একটি মহৎ লক্ষণ। এই জন্য আমরা মানুষ আমাদেরকে কষ্ট দিলে আমরা অনেক কষ্ট রাখবো না, ক্ষমা করে দিব। আরেকটু জোরে বলেন, আপনাকে আওয়াজে বুঝাইছেন হুজুর বেড়ায় যে কষ্ট দিছে কেমনে ক্ষমা করি। ক্ষমা হলো মহৎের লক্ষণ। এই জন্য মুসলমানেরা, আপনাকে কেউ যদি কষ্ট দেয় ধরে নেন, ভালো করে বুঝে নেন, আজ শনিবার আপনি ফরিদগঞ্জ বাজারে গেলেন, আপনার কোনো দোষ নাই। বলছে 1 ঘন্টা সময় মাত্র 30 মিনিট, কথা বুঝান লাগবে না, বুঝান লাগবে না। তাহলে হুজুর নিয়ে আমি ছেড়ে দেব। আমি তো ওনাদেরকে এই বিষয়টা বুঝাইতে হবে, কি কথা বুঝেন না? আপনারা কথা বলবেন আমার ভাই, কি আমি ছেড়ে দিব? চলবে কতক্ষণ আমার ভাই? ফরিদগঞ্জ বাজার আপনি গেলেন বাজার করার জন্য, ঘটনাক্রমে একজন মানুষ আপনাকে কষ্ট দিয়ে ফেললো, আপনার কোনো দোষ ছিল না, এরকম হয় না? আপনার মনে অনেক কষ্ট, জিকির আমি কিছুই করলাম না, আমার আঘাত করলো কেন? আপনি পরিবার কষ্ট নিয়ে বাসায় ফিরে আসলেন, আপনি এখন এই রাগটাকে যদি কন্ট্রোল যদি করতে পারেন, আপনার যদি ক্রোধ হয়েছে, রাগ হয়েছে, আপনি রাগটাকে যদি কন্ট্রোল করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, রব্বুল আলামিন আমার কোনো দোষ ছিল না, আমার ভাই আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমি ব্যথা পেয়েছি, ওগো রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসার কারণে ব্যক্তির
কষ্টটা ভুলে গেলাম, তাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যখন ওই মানুষটাকে ক্ষমা করলেন, এবার আপনি যখন বালিশে মাথা লাগালেন, আপনার ঘুমটা ভালো হবে না খারাপ হবে? আর যদি আপনি একটু নেতা টাইপের হয়ে বাড়িতে আইসা আপনার চেয়ারম্যানকে জানালেন, মেম্বারকে জানালেন, আপনার লাঠিয়াল বাহিনী আছে তাদেরকে জানালেন, আমাকে কেন আঘাত করলো, তার পাল্টা জবাব হবে আগামীকালকে। এই যে আপনি হিংসায় কিংবা ক্রোধের আগুনে যখন আপনি জ্বলবেন, আপনার ক্রোধ আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে, ঠিক কিনা বলেন? আপনার সারা রাত শান্তির ঘুমটা হারাম হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করে যদি ক্ষমা করে দিতে পারেন, আপনার অন্তরে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন, জবান করে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান করে বলো মুসলমান তিনি কে? এই জন্য আমাদের ভিতরে কোন ধরনের হিংসা, অহংকার, তাকাব্বুরি, ক্ষমতার লোভ, মাস্তানির লোভ, কোন ধরনের লোভ থাকা যাবে না। আমি মুসলমান বলেন আমি কি? আরে একটু জোরে বলেন আমরা কি? মুসলমানের জীবনে কোনো ধরনের অন্যায় থাকতে পারে না, জুলুম থাকতে পারে না, পাপের কাজ থাকতে পারে না, মাদক থাকতে পারে না, জুলুম থাকতে পারে না, ব্যভিচার থাকতে পারে না। আমি আর আপনি মুসলমান, আমার রাস্তা হলো জান্নাত। ওই জান্নাতের রাস্তায় চলতে গেলে মনের মধ্যে কষ্ট রাখা যায় না। জান্নাতের রাস্তায় চলতে গেলে সব ভুলে যায় আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত কইরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেয়, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ভাইরা, রব্বুল আলামিন জানায় দেন সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত। কত আয়াত? সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেন, যারা সচ্ছলতায় ও অভাবের সময় আল্লাহর রাস্তায় খরচ করে, কথা কি বুঝেননি? আপনি ভালো আছেন কিংবা খারাপ আছেন, উভয় অবস্থায় যখন আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে, এই যে রাগের ওয়াজে মাত্র বলছি, আয়াত মাত্র পড়লাম। আচ্ছা, আমাকে বগুড়া, এটা যেটা আমার শ্বশুরের লাগে, আমার শাশুড়িরা যে রুটি বানায়, সকালবেলা রুটির খামির বানায়, রুটি বেইলা তাওয়াটা গরম কইরা দেয় নাকি তাওয়া গরম ছাড়া দেয়? কথা কয় না? তাওয়া গরম ছাড়া রুটি দিলে রুটি হয় না। তো এখন আপনারা যে বসছেন, এতক্ষণ আমার উস্তাদ ওয়াজ করছে, উস্তাদের একটা ভঙ্গি ছিল, আমি তার ছাত্র, আমার আরেকটা ভঙ্গি না, আপনাদের একটু গোছাই দিতে সময় লাগবে, ঠিক না? মাত্র গোছাইছি, এখন যদি কোন মাইক ছেড়ে দিতাম তাহলে আপনারা বুঝাইতাম কি আমার একটু বুঝাই কি কথা বলছেন না? তাহলে আল্লাহ তাআলা জানায় দেন, যারা অভাবের সময় কিংবা সচ্ছলতার সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা মুহসিন লোকদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে এজন্যই ভালোবাসেন। আপনি অভাবে থাকেন, তখন আপনি আল্লাহকে স্মরণ করলেন, আপনি 5 কোটি টাকার মালিক হয়ে গেলেন, তখন আপনি আল্লাহকে ভুলেন নাই। এটা হলো ভালো মানুষের লক্ষণ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মানুষ যখন গরিব হয়ে যায়, বিপদে পড়ে, তখন আল্লাহরে বেশি ডাকে। বিপদ যখন চলে যায়, বারবার মসজিদের রাস্তা ভুলে যায়। বিপদ চলে গেলে বান্দা মসজিদ আসে না, বিপদ চলে গেলে হুজুরে সালাম দেয় না, বিপদ চলে গেলে আল্লাহ আল্লাহ জিকির করে না। বিপদ যখন ছিল তখন ফজর মসজিদে পড়ছে, বিপদ লাগছে মসজিদে, বিপদ উদ্ধার মসজিদ শেষ। কথা কর। এই যদি হয় মুসলমানের চরিত্র, অমুসলমান এই সমাজ দিয়ে তোমার জীবনেও জান্নাত কামানো সম্ভব হবে না, ঠিক কি বলে? এই জন্য প্রিয় মুসলমান ভাইরা,
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই মুসলিম বান্দা বলবেন তখন রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। যখন আপনি সচ্ছলতার সময় অসচ্ছলতার সময় আপনার ঘরে এক প্যাকেট চাউলও নাই, আধা কেজি চাউলও নাই, আপনার ঘরের সামনে ভিক্ষুক আসে কি আসে না, আপনি ওই সময় ভিক্ষুককে ফিরান নাই। আবার আপনার ঘরে কোটি টাকার সম্পদ আছে তখন আপনি ভিক্ষুককে ফিরান নাই। অর্থাৎ যখন আপনার ভান্ডে ছিল যখন ছিল না, উভয় সময় আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। অথচ আমরা আজকে বিপদে পড়লে রবকে স্মরণ করি। কথা বলেন, বিপদে পড়লে রবকে স্মরণ করা ভালো মানুষের লক্ষণ নয়। ভালো মানুষের লক্ষণ তো সেটাই, বিপদে পড়লে আল্লাহ, ভালো থাকলে আল্লাহ, রোগ অবস্থায় থাকলে আল্লাহ, সুস্থ হওয়ার পরে আল্লাহ, একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। সর্ব অবস্থায় যারা রবকে ভালোবাসবে রব তাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলে। আপনি রবকে স্মরণ করবেন রোজার মাধ্যমে, আপনি রবকে স্মরণ করবেন ভালো কাজের মাধ্যমে, আপনি রবকে স্মরণ করবেন নামাজের মাধ্যমে, আপনি আপনার রবকে স্মরণ করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আপনার রব আপনাকে স্মরণ করবে ইজ্জত দিয়া, আপনার রব আপনাকে স্মরণ করবে রিজিক দিয়া। আপনি আপনার রবকে রাজি করাতে পারলে আপনার রব আপনাকে স্মরণ করবে ভালো ভালো সম্মান দিয়া। সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে রবকে স্মরণ করবার দরকার আছে না নাই? একটু জবান করে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 নম্বর সূরা সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহু আকবার। বেশিক্ষণ নাই, সর্বোচ্চ 10 মিনিটে মাইক চালাবো ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা জানান, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন জানায় দেন, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও এবং মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো রে বাবা। আমার আজকের আলোচনার বিষয়টা কি ছিল? সবাই বলে, অনেক হুজুরে 3 ঘন্টা ওয়াজ করে যায়, হুজুরও জানে না কোন বিষয়ে কথা কইছে, শ্রোতারাও জানে না। তো কালকে সকালে কি আমার বলে যাবে কথা কয় না যে অমুক জায়গা থেকে তুমি হুজুর এসে ওয়াজ করে শুনলাম, শুনলাম বিষয় জানি কথা কইছে, আপনি জানেন না বিষয়টা কি? সবাই বলেন কি? এগুলো একটু জাস্টিফাই করবেন। আমাদের আলেমদের আজকে বর্তমানে এমন একটা হালাত, আমার একটা অবস্থা, আমি কোন বিষয়ে কথা বলি আমি নিজেও জানি না, আমার শ্রোতারা কি শুনে শ্রোতারাও জানে না। কথা কয় এরকম অসচেতন হলে হয়। যারাই মাহফিল কমিটির আয়োজন করেছে, আমি করজোরে বলছি, মাহফিলের হুজুর দাওয়াত দিয়েছেন, 15 দিন আগে হুজুরের বিষয় জানাইবেন, হুজুর দয়া করে কোন আয়াতের তাফসীর করবেন কিংবা অমুক বিষয় কথা বলে আমরা কৃতার্থ থাকব। মাহফিল কমিটিও বিষয় দেয় না, হুজুরও মাশাআল্লাহ চালাইছে গাড়ি লাখ সামান আমি নাই। এজন্য আমার ভাইরা বিষয় ভিত্তিক কথা বলে আপনি কিছু হলে বলবেন। কথা বলেন যে কোন বিষয়ে কথা বলছি, ক্ষমা নেই, তাহলে আপনি যদি এতটুকু বুঝছেন ক্ষমা হলো বড় মহত্বের লক্ষণটা বুঝছেন না, মানে হলো আমি বুঝাইতে চাইছি মানুষের মধ্যে রাগ রাখা যাবে না, ক্ষমা করতে হবে, এটা তো বুঝছেন। এজন্য বুঝতে হবে আপনাকে ক্ষমা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও। আজকে সমাজের মধ্যে ভালো কাজের আদেশ নাই বললেই চলে। কথা কোন ঠিক কিনা? আমরা ভালো কাজের আদেশ দিতে জানি না, যারা ভালো কাজের আদেশ দিব তারাই হলো বড় বড় অসৎ। কথা কোন ঠিক কিনা? উচিত কথা কইলে কি আপনারা রাগ করবেন নিও? আজকে যারা সমাজ নেতৃত্ব দেয়, যারা পারিবারিক জীবনকে নেতৃত্ব দেয়, আজকে বাবা তার মেয়েকে পর্দার পোশাক কিনে দেয় না, ঠিক কিনা বলে? তো জোরে বলেন ঠিক কিনা? এই বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় বান্দার আসামি হয়ে যাবে, কেন সে তার মেয়েটাকে পর্দার পোশাক কিনে দিল না। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্ষমার অভ্যাস গড়ে তোলো মুসলমান, ক্ষমার অভ্যাস গড়ে তোলো বান্দা, এবং তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মূর্খ
জাহেলদের কথাবার্তা থেকে তোমরা দূরে থাকবা, মূর্খরা যেখানে কথা বলবে, যেখানে কোরআন নাই সুন্নাহ নাই সেখান থেকে দূরে থাকবা। আল্লাহ তাআলা সকল মূর্খদের কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ে আমিন। আপনি এক জায়গায় গেলেন, হঠাৎ সেখানে তুমুল ঝগড়া হয় কি হয় না? এটা গ্রাম গঞ্জে বেশি হয়, ঠিক কিনা বলেন? মানে দোষ না থাকলেও খোঁজাখুঁজি করব, নামাজ মসজিদ থেকে বাইরে সাইর করা যায় করব, হুজুরটা যে মসজিদে রাখছে বেশি ভালো না, হুজুর দেখুনি যায় না আয়, হুজুরে মসজিদে দোয়া করে, আল্লাহ আমার মুসল্লিদের রোগ ব্যারাম ছাড়াইয়া দেন, বিপদ থাকলে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ান। এই মুসল্লি মসজিদ থেকে বাইরে হুজুরের বিরুদ্ধে কথা কয় আছে না? এরা কখনো ভালো মুসল্লি না, এরা কখনো ভালো মানুষ না। আপনারা আলেম, রাতের 12টা বাজে তারে গেলে কথা কয়, রাতের 12টা বাজে স্ত্রী প্রেগন্যান্ট, বাচ্চা খালাস হয় না, ইমাম সামনে দেখো হুজুর তাড়াতাড়ি দরজা খোলেন, পানি পড়াতে আমার বাচ্চাটা হচ্ছে না। রাতের গভীর আপনি আলেমকে পান, আপনার মোল্লাকে পান, দিনের বেলা যখন হুজুরের বিরুদ্ধে কথা বলেন, যার জন্য আল্লাহর গজব আপনার উপর নাযিল হয়, ঠিক কি না বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আলেম লক্ষ্য হবেন, আলেমকে ভালোবাসবেন। আলেমদের যদি ভুল হয়, আয়েশা ছেলে মনে রাব্বা যে কামটা করছেন আসলে মনে বেশি ভালো হইছে না, একটু সুন্দর করে হুজুরে খুশি, আরে এটা ভালো মানুষ। আমরা দোকান ভাড়ায় সমালোচনা করলে কি হুজুরে কিছু দায় আইয়ে কথা কও? এইজন্য আলেমদের যারা সমালোচনা করে, যদি শুনেন কেউ আমাদের সমালোচনা করছে, রুমে ডাকবেন, চা খাওয়াই দিবেন, কারণ হেবেটা আমরা সমালোচনা কইরা আমাদের গুনাডি লইয়া গেছে, হেবেটা সবটা আমাদের দিয়া দিছে, মাথা ভাগো। এটা হলো বিনা বুঝিতে আমল। সমালোচনা করবেন, আপনার আমল ট্রান্সফার হয়ে যাবে। এজন্য আমরা সমালোচনা কি করব? বলেন, সমালোচনা কি করব? ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তোমরা ক্ষমা করো, অভ্যাস করে ধরো, তোমরা ভালো ভালো উপদেশ দাও। ভালো ভালো উপদেশ বলতে কি বোঝায়? নামাজ পড়ার কথা বলা, রোজা রাখার কথা বলা, পর্দা করার কথা বলা, এই ধরনের ভালো ভালো কার্যক্রম যদি সমাজের মধ্যে চালু হয়, আমার আপনার সমাজকে যিনি সৌন্দর্য মণ্ডিত করে দিবেন, জবান বলে তুলে হাত জাগায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা রূপপদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলো না রাছানি যত আসুক, চলো না রাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা রূপপদ ভুলে যায় না। জবান বলে পড়ি মারহাবা। আমাদের হৃদয়ে কার ভয় রয়েছে? আরেকটু করে বলো গোবিন্দপুরের মুসলমান, আমাদের হৃদয়ে কার ভয় রয়েছে? রবের ভয় যে বান্দার জীবনে থাকে, যে বান্দার জীবনের মধ্যে রবের ভয় থাকে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না, ওই বান্দা কখনো বনের সম্পদ মেরে দিতে পারে না, ওই বান্দা কখনো ইমামকে গালি দিতে পারে না, ওই বান্দা কখনো আলেমদের ফাঁসির রায় কার্যকর হোক এটা চায় না, ওই বান্দা কখনো আলেম বিদ্বেষী হতে পারে না, ওই বান্দা কখনো মসজিদ বিরোধী হতে পারে না, ওই বান্দা কখনো মাদ্রাসা বিরোধী হতে পারে না, ওই বান্দা কখনো ভাইয়ের বিরোধী হতে পারে না, ওই বান্দা কখনো মা বাবার না খাওয়াইতে পারে না। কথা কোন ঠিক কি না? এই জন্য যে নাকি মুসলমান, যে নাকি মুসলমান, তার জীবনে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না, কোনো ধরনের বদআমল থাকতে পারে না। আল্লাহ তাআলা সকল ধরনের অন্যায় অবিচার জুলুম থেকে সমাজকে হেফাজত করুক। জবান বলে বলেন আমিন। আমার ভাইরা, হুজুরে নিয়ে আসেন, আমি আলোচনা প্যাকেট করে ফেলছি ইনশাআল্লাহ। কয়েকটা হাদিস বলে আলোচনা ছেড়ে দিচ্ছি, হুজুরকে 10 মিনিটে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বুখারী খণ্ডে বর্ণনা হয়েছে, আপনারা আসল না গেছে, কারা কারা গেছেন বলছেন? ওই দেখছেন না, বুঝছেন না? হাত তুলছে তো, আমরা দেখছেন না হাত তুলছে, কিন্তু তারা আছে কই গেছে, বুঝেন? আল্লাহ মাফ করুন, পড়েন আমিন। আর গুজরে পড়েন আমিন। আমার ভাইরা,
বুখারী খণ্ডে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তি খেলা আছে না, রেসলিং, কুস্তি খেলার মধ্যে প্রতিপক্ষকে হারানোর মধ্যে বিরোধ নেই। হাদিসের ভাষ্য বলছি বন্ধু, ভালো করে বুঝে নেন। কুস্তিতে আপনার বিপক্ষ ব্যক্তিকে হারানোর মধ্যে, তাকে পরাজিত করার মধ্যে বিরোধ নয়। বিরোধ হলো ওই কাজটাকে বলা হয় বিরোধ, যে নাকি ক্রোধের সময়, গুসার সময় নিজেকে সংরক্ষণ করে, নিজেকে হেফাজত করে। অর্থাৎ রাগের সময়, কিসের সময়, ও কি তো আমরা কি তবর দিয়েছিলেন তো কথা কোন কথা কই না, কথা কই না, তবর করে ফোল্ডার রেডি দিয়ে আসতে আওয়াজ দিয়ে আমার ভাইরা, ক্রোধের সময় যে ব্যক্তি নাকি নিজের রাগকে সংবরণ করবে, নিজের রাগটাকে কন্ট্রোল করবে, দিকে কন্ট্রোল করবে, রাগকে যারা কন্ট্রোল করবে তারাই হলো প্রকৃত বীরত্বের পরিচয় দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদেরকে আমি তিনটা ফর্মুলা বলে যাব, যে তিনটা কাজ করলে আপনার জীবনে রাগ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শোনার দরকার আছে না নাই? শুনে মানার দরকার আছে না নাই? আপনি দাঁড়ানো অবস্থায় রাগ থাকলে বসে যাবেন, কি কথা বলেন? দাঁড়ানো অবস্থায় রাগ করলে, সবাই বলেন দাঁড়ানো অবস্থায় রাগ হলে কি করবেন? জোরে বলেন, দাঁড়ানো অবস্থায় রাগ করলে কি করবেন? বসে যাবেন। দুই নাম্বার হলো বসা থাকলে শুয়ে যাবেন। দুই নাম্বার বসা থাকলে, তিন নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি বলবেন সুবহানাল্লাহ। কারণ রাগ এবং গুসা হয় শয়তানের পক্ষ থেকে। কথা কোন ঠিক কি না? আপনি যখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত মুরদুদ শয়তান থেকে আপনি আপনার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যখন রাগ করব, দাঁড়ানো থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব, তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়বেন। এটাও যদি না হয়, চার নাম্বার বিকল্প পদ্ধতি হলো ওযু করবেন। কি করবেন? আর জোরে আমরা ওযু শীতকাল আসছে না, পারি না ফজরের ওযু দিয়ে সাসালাই আমনে কইতেছেন রাগ করলে ওযু কিন্তু শীতই দিয়া পাতলাই করতে গামাইছে। আমার ভাই, আল্লাহর নবীর সাহাবারা ওযু ছুটে গেলেই সাথে সাথে ওযু করতেন। কেন না? কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর এত পরিমাণ ভয় করতেন তারা। আর আমরা মৃত্যু নামক এই মহাপ্রলয়কে ভুলে গিয়েছি, মৃত্যুকে আমরা স্মরণ করি না। এজন্য আমরা নামাজ পড়ার আগে বিড়ি খাই, নামাজ পড়া বাইরে বাইরে হুজুররা কত কত কথাই তো কইবতে বিড়িটা জ্বালাই। কথা বল কিছু মুরব্বি দেখি এবারে ভোট আমার চলে না, তারপর বিড়ি মুহুর গাচ্চা কথা কয় না, ওরে কথা কয় ঠিক কি না? মানে এখন ফুটে বিড়ি ধরতে পারে না, তারপর তুই হাত দিয়া চাপতে কাম দেয়। কথা কয় ঠিক কি না? বুড়া আব্বা এক ঠ্যাং কবরে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারেন নাই। আচ্ছা বলেন তো, এই যে সিগারেটের কিংবা বিড়ির মধ্যে যে আগুন রয়েছে, এটা কি জাহান্নামে নাই? আপনি একটু কথা বলেন, আছে না নাই? তাহলে এটা জাহান্নামী। আপনি কেন আমার উস্তাদের কথাগুলো বলে গিয়েছেন, আবার রিপিট করছি? এজন্য আমরা জাহান্নামী সকল ধরনের কার্যক্রম থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করি, আমিন। আচ্ছা আমার ভাইয়েরা, তাহলে আমি যে হাদিসটা বললাম, এই হাদিসের মর্মার্থ হলো, আপনি একজনের সাথে কুস্তিতে লাগছেন। কুস্তিতে লাগার সিস্টেমটা হলো কি, যে যারে বেশি মাইরা হতে ফলাইতে পারে হেদের ভিতর, ঠিক না? এখানে বলা হয়েছে আপনি কুস্তিতে কাউরে ঠকায়া যদি জিতে যান, এটা মূলত বিরোধ না। বিরোধ হলো তো সেটা আপনার রাগের সময়, গুসার সময় আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করবেন, নিজের রাগটাকে সমঝোতার মধ্যে রাখবেন। আপনি রাগ হয়ে আমল তামল বলবেন না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে থেকে রাগ করব না ইনশাআল্লাহ। রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কিনা বলেন? রেগে গেলেন তো হেরে গেলেন, আমরা রাগ করব না। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি আসসালামু আলাইকুম বলে সেই জায়গা পরিত্যাগ করে দেন।
যে মানুষটার সাথে আপনার রাগান্বিত হন, মানুষটা আপনাকে কষ্ট দেওয়ার পরে আপনি সালাম দেওয়া যদি এই জায়গা পরিত্যাগ করেন, তখন ওই মানুষটার ভিতরে একটা কাজ করবে কি রে, হেতার শক্তি তো আমার থেকে বেশি বোঝা যায়, এবারে দাঁড়ারে পাবন দিল না, এবারে দাঁড়ারে গাড়ি দিল না, তাহলে বোঝা গেল তার ভিতরে আল্লাহ তাআলার দেওয়া বুঝ আছে না নাই। আপনি মনে রাখবেন, কেউ যদি আপনাকে ঠগায় কি করে, মানে ধরেন আমি এখানে 50 টাকা দিলাম, মাইক ম্যানকে বললাম রাগ করে না, মানে আপনাদের বুঝাই, মাইক ম্যানকে 50 টাকা দিয়ে কইলাম আপনারা দুজনে ভাগ করে নিন। এখন উনি নিজে নিজে 70 টাকা, ওনার লগের দ্বারা দিছে 30 টাকা, উনি কি সমান ভাগ করছে? করে নাই। এই সমান ভাগ করে নাই, যাকে 30 টাকা দিছে সেও জানে হুজুর বলতে 50 টাকা দেওয়ার জন্য কি কথা বলেন, উনি রাগ করলো না, কি করলো না, ঠকছে, কিন্তু কি করে নাই, এই যে রাগ করে নাই, এই রাগ না করার কারণে আল্লাহ তাআলা কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে এই মানুষটাকে এত পরিমাণ নিয়ামত দিবেন, যার জন্য বান্দা বিন্দু পরিমাণ কখনো চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। এখানে এমন অনেক মানুষ আছেন, আমি জিজ্ঞাসা করলে হাত তুলতে আপনি বাধ্য হবেন, আপনার লাইফে আপনি এমন জিনিস মানে পেয়েছেন যে আল্লাহর কাছে কখনো সাম নাই, হইছে না? কথা বলেন, হইছে না? এরকম আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি যা আশা করি নাই, কিন্তু আল্লাহ তার চাইতে অনেক বেশিটা আমাকে দিয়েছে। এটা হলো আল্লাহর উপরে তাকওয়া, এটা হলো আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ভয় করে কথা বলা, ঠিক কি না? তাহলে আলোচনা শেষ ফিনিশিং আপনাদেরকে আমি এটাই বুঝাতে সব হয়েছি মনে হয় যে আমরা মানুষকে ক্ষমা করে দিই, কি করব? আব্বা কথা বলেন, কি করব? আসলে ক্ষমা করার দরকার আছে নি? এটা সবাই হাত তুলে বলেন, দরকার আছে নি? নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, তাহলে আমরা ক্ষমা করে দিব মানুষকে কষ্ট দিব না, আর যারা কষ্ট পেয়েছি ক্ষমা করে দিব। কষ্ট পেয়ে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, বুলন্দ করে দিবে। এজন্য আমরা ক্ষমার মতো মহৎ একটি গুণ অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন।